অনেকে গায়ের জোরে ওই 3 তালাকের পরে হিলা দেওয়ার চেষ্টা করে। হিলা সেটা কি? যে বিয়ে করার পরে তার সাথে ঘর সংসার করার পর তাকে ছেড়ে দিবে, আবার বিয়ে করবে। এটা অত্যন্ত খতরনাক বিষয়, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المحلل محللا والمحلل له। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকারী এবং যার জন্য হালাল করা হয়েছে, যেটাকে আমাদের সাধারণে হিলা বলা হয়, শর্ত সাপেক্ষে, যে তুমি বিয়ে করবা, বিয়ে করে তার সাথে ঘর সংসার করে তাকে ছেড়ে দিবা। তো যে বিয়ে করল এই শর্ত করে, সে হইল মুহাল্লিল, হালালকারী। আর যার জন্য হালাল করা হইল, অর্থাৎ প্রথম স্বামী, সে হইল মুহাল্লিল লাহু। উভয়ের উপরেই অভিসম্পাত, আল্লাহ রাসূল উভয়ের উপরে অভিশাপ দিয়েছেন। এটা করা যাবে শর্ত করে। হ্যাঁ, যথা নিয়মে যদি হয়ে যায় সেটা হলো ভাগ্যের বিষয়, যে স্ত্রী যে অন্যত্র বিয়ে বসছে, বিয়ে বসার পরে ওই স্বামী তাকে ছেড়ে দিছে, অথবা ওই স্বামী মারা গেছে। ছেড়ে দেওয়ার পরে, মারা যাওয়ার পরে যে ইদ্যত আছে, যে সময় আছে অপেক্ষা করা, সেটা করার পর আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। সেটা হইলো একটা কুদরতি বিষয়, সেটা একটা সময় সাপেক্ষ বিষয়। এই ধরনের শর্ত করে না, যারা এই ধরনের শর্ত করে এই দ্বিতীয় বিয়ে করবে, দ্বিতীয় বিয়ের পরে ঘর সংসার করার পর তাকে ছেড়ে দিবে, এদের উপর আল্লাহ পাকের লানত, এদের উপর আল্লাহ পাকের রাসূলের অভিসম্পাত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই ধরনের বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করে।